আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের নতুন লেসনে। গত ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে আপনি কিভাবে Canva থেকে Fiverr এর গিগের ইমেজ মেক করবেন এই টোটাল প্রক্রিয়াটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। যেখানে হচ্ছে আমি আপনাদেরকে ২ টা ইমেজ মেক করে দেখিয়েছিলাম। এই হচ্ছে ইমেজ ২ টা আমি এখানে রেখে দিয়েছি। সো আজকে মূলত আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে হচ্ছে আপনি এই ইমেজগুলাকে আপনি SEO করবেন। আমি আপনাদেরকে একটা ইমেজ SEO করার প্রক্রিয়াটা দেখাবো। এবং বিষয় হচ্ছে SEO র ক্ষেত্রে আপনি কিভাবে ২ টা বিষয় আপনি ইউজ করবেন। নাম্বার 1 হচ্ছে যে আপনি SEO র ক্ষেত্রে কিভাবে আপনি Photoshop টাকে ইউজ করতে পারেন। এট দ্য সেম টাইম হচ্ছে আপনি SEO র ক্ষেত্রে কিভাবে হচ্ছে আপনি আ পিসি কে ইউজ করতে পারেন। ২ টা প্রক্রিয়া হচ্ছে আপনাদেরকে দেখাবো। অনেকেই হচ্ছে আপনার ল্যাপটপে বা ডেস্কটপে হচ্ছে Photoshop নেই সেক্ষেত্রে সে কিভাবে করবেন। আবার যাদের Photoshop আছে তারা কিভাবে করবেন। এই ২ টা প্রক্রিয়া হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে আমি প্রথমত হচ্ছে Photoshop এর মাধ্যমে আপনার গিগের SEO প্রক্রিয়াটা দেখাবো। এর জন্য আমি এখান থেকে হচ্ছে Photoshop এ চলে গেলাম। Photoshop এ যাওয়ার পরে দেন হচ্ছে আপনি এখান থেকে ফাইল থেকে ওপেন এ ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি আ এই যে ফাইলটা আছে, এই ১ম ফাইলটা আমি এখানে নিয়ে আসলাম। ওকে। নিয়ে আসার পরে হচ্ছে এখান থেকে দেখেন আমার যে ডিজাইনটা আমি এখানে নিয়ে আসছি। এখন এটাকে আমি SEO করব। সেক্ষেত্রে হচ্ছে প্রথমত আমি এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ফাইল ইনফো নামে একটা অপশন আছে। সেই অপশনটাতে হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর দেখেন এখানে আপনার আ এই যে ডকুমেন্টে যে ইনফরমেশন গুলো আসছে সেই ইনফরমেশন গুলো আমাদেরকে স্টেপ বাই স্টেপ হচ্ছে এখান থেকে দিতে হবে। প্রথমত হচ্ছে এখান থেকে আপনাকে টাইটেল। আমি আমার গিগের যে টাইটেলটা সেটা আমি এখানে ওপেন করে রাখছি। এবং আপনি অবশ্যই ফার্স্ট এ গিগ রিসার্চ এর কাজটা কমপ্লিট করে দেন হচ্ছে আপনাকে SEO করতে হবে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলব গত ক্লাসে আমার বলা হয়নি সেটা হচ্ছে এই যে এখানে আমি যে একটা ইমেজ ইউজ করছি মানে আমি তো জাস্ট একটা আপনার কার্টুন ইউজ করছি। আপনারা অবশ্যই নিজের ইমেজ ইউজ করার সর্বোচ্চ ট্রাই করবেন। আর আপনি যদি আ দেখা যায় যে ভালো রেজাল্ট জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনি ইনটেনশনালি Fiverr গিগ এর জন্য আপনি এভাবে করে সুন্দর করে আপনি ইমেজগুলা ডিজাইন করবেন। এতে আপনার ফলাফল বা আপনার এখান থেকে রেজাল্ট আরো বেশি ভালো হবে। ওকে। আমি হচ্ছে এখন এখান থেকে আপনাদেরকে Photoshop থেকে SEO করার প্রক্রিয়াটা দেখাবো। সেক্ষেত্রে আপনার দরকার টোটাল গিগের যে রিসার্চ করার যে গিগটা আছে সেই গিগটা এখানে আপনারা রেখে দিবেন। আমি এখানে অলরেডি গিগটা রেখে দিয়েছি। দেন হচ্ছে আমি ইমেজটা ডিজাইন করে এরপর এখান থেকে আমি ফাইলের ইনফোতে গেলাম। ১ম হচ্ছে এখানে আপনাকে টাইটেল দিতে হবে। আমি এই জায়গা থেকে টাইটেলটা কপি করে নিয়ে এসে দিলাম। ওকে। এরপর হচ্ছে এখান থেকে অথর। অথর হচ্ছে আপনি আপনার Fiverr এর যে ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা হচ্ছে আপনি এখান থেকে দিবেন। আমি এখানে একটা ইউজার নেম দেই। ওকে? এটা হচ্ছে একটা ইউজার নেম দিলাম। একজনের অ্যাকাউন্টের আমি ইউজার নেমটা হচ্ছে এখান থেকে দিয়েছি। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে অথর টাইটেল। অথর টাইটেল মানে কি? অথর টাইটেল মানে হচ্ছে আপনার যে প্রোফাইলের যে অকুপেশনটা লাইক আপনি Fiverr এ যাওয়ার পরে আপনারা কি করেন? প্রত্যেকের প্রোফাইলে কিন্তু একটা অকুপেশন দিয়েছেন। লাইক আমি যদি এখানে লিড জেনারেশন লিখে সার্চ করি, ওকে, আমি এখানে যখন লিড জেনারেশন লিখে সার্চ করছি, সার্চ করার পরে দেন আপনি এখান থেকে দেখেন আমি যদি কিছু প্রোফাইল এখান থেকে যাই, লাইক আমি এই প্রোফাইলটাতে গেলাম, এই প্রোফাইলটাতে গেলাম। এই যে প্রোফাইলের যে ইউজার নেমটা, এই ইউজার নেমটা বসাইছি কিন্তু আমি এখানে হচ্ছে আপনার অথরে। দেন হচ্ছে আপনি এখান থেকে এই যে অকুপেশনটা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের প্রোফাইলে একটা অকুপেশন দিয়েছেন। সেই অকুপেশনটা হচ্ছে আপনাকে এখান থেকে দিতে হবে আপনার যে আ অথর টাইটেল। এখানে আমি অথর টাইটেল যেহেতু এটা লিড জেনারেশন এর গিগ, সেহেতু লিড জেনারেশন এর একজনের প্রোফাইল থেকে আমি অকুপেশনটা দিয়ে দিলাম।
এরপর হচ্ছে ডেসক্রিপশন, আপনি এখান থেকে যে একটা ডেসক্রিপশন মেক করছেন, সো সেই ডেসক্রিপশনটা অবশ্যই হচ্ছে আপনাকে সুন্দর করে দিয়ে দিতে হবে। সো আমি ডেসক্রিপশনটা কপি করে দেন হচ্ছে আমি এখানে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। এরপরে এখানে রেটিং অবশ্যই আপনি 5 স্টার দিবেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন রাইটার। ডেসক্রিপশন রাইটারে আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন এখান থেকে। এরপর হচ্ছে আপনাকে এখান থেকে কিওয়ার্ড দিতে বলছে, দেখেন সেক্ষেত্রে হচ্ছে আমি ফাইবার গিগ রিসার্চ এর ক্ষেত্রে কিন্তু কিওয়ার্ড গুলো আমি রিসার্চ করে রেখেছিলাম। এই যে কিওয়ার্ড গুলো, এগুলো আমি এখান থেকে দিয়ে দিব। তবে এখানে 5টা দেয়া আছে, আপনি চাইলে এখানে আরো একটু বেশি দিতে পারেন। সো এটা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি কমা ইউজ করবেন এখান থেকে। এই যে এটা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমি কমা ইউজ করলাম। তো এইটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে যদি এই যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলো যদি আপনি কম কম্পিটিশনের কিওয়ার্ড গুলো দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট আরো ভালো পাবেন। লাইক আপনি হচ্ছে কিওয়ার্ড গুলো দিয়েছেন, সেক্ষেত্রে এই কিওয়ার্ড গুলো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। মানে ফাইবারে সার্চ করে আগে আপনি দেখবেন যে কম্পিটিশন কিরকম। সো ওই কম কম্পিটিশনের কিওয়ার্ড গুলো দিলে কিন্তু আপনি আরো বেটার রেজাল্ট আপনি এখান থেকে পাবেন। ওকে, সো আমার এখানে হচ্ছে লিঙ্কডইন লিডস, বি2বি লিড জেনারেশন, ইমেল লিস্ট, বিজনেস লিডস, তারপর হচ্ছে লিড জেনারেশন, আরেকটা হচ্ছে আমি দিলাম লিস্ট বিল্ডিং। এখানে আপনি চাইলে 8টা 10টা কিওয়ার্ড আপনি এখানে দিতে পারেন, তবে এর বেশি দেওয়াটা ঠিক না। ওকে, এখানে সবকিছু দিয়ে আর কিছুই আপনার এখানে দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেন হচ্ছে আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর সেভ অ্যাজ, দেন হচ্ছে আপনি এখানে টাইটেলটা দিয়ে দিবেন। সেভ করার সময় আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন। টাইটেল বা 2টা কিওয়ার্ড 3টা কিওয়ার্ড আপনি এখান থেকে বসাই দিবেন, এটা আপনার জন্য ভালো হবে। বসানোর পরে আপনি জাস্ট হচ্ছে এখান থেকে সেভ করে দেন। অবশ্যই ম্যাক্সিমাম রেজুলেশন আপনি এখান থেকে দিবেন। সবকিছু দিয়ে আমি জাস্ট হচ্ছে এখান থেকে ওকে করে দিলাম। সো ওকে করে দেওয়ার পরে দেন হচ্ছে আমি একটু আমার এই যে গিগের এইটা আমার এসইও হয়েছে। সো আমি এটাতে রাইট বাটনে ক্লিক করি, দেন হচ্ছে প্রপার্টিজ, ডিটেইলস এ ক্লিক করলে দেখেন এই যে টোটাল আমার যা যা আছে এখান থেকে সবগুলো আমার এখানে চলে আসছে। ওকে, মানে আমার এসইও তে টোটাল প্রক্রিয়াটা কিন্তু এখানে সম্পন্ন হয়েছে। সো এটা হচ্ছে আপনার ফটোশপ থেকে এসইও করার প্রক্রিয়া। একইভাবে আপনি কি করতে পারবেন, আপনার ফটোশপ ইনস্টল করা নাই এমন তো অবস্থায় আপনি আপনার ইমেজ থেকে চাইলেও হচ্ছে আপনি গিগের যে ইমেজটাকে আপনি এসইও করে নিতে পারবেন। এতে আপনার পিসির যে ফিচারটা আছে সেটাকে ইউজ করলেই হবে। জাস্ট হচ্ছে আমি যদি এটাকে এসইও করতে চাই, প্রথম কাজ হচ্ছে আপনি এটাকে রিনেম করেন। লাইক আমি এটাকে রিনেম করলাম। আমি একটু অন্য ফাইলে নিয়ে যাই, কারণ হচ্ছে আমি সেম ইয়া থেকে করব তো। তো সেক্ষেত্রে দেখা যায় যে এটা একটু প্রবলেম হতে পারে। একটা মিনিট। ওকে, এখন হচ্ছে আমি এটাকে ফার্স্ট একটু রিনেম করব এখান থেকে। সো রিনেমে অবশ্যই হচ্ছে টাইটেলটা আমরা এখান থেকে ইউজ করব, অথবা হচ্ছে 2টা কিওয়ার্ড আমি এখান থেকে ইউজ করলাম। ওকে, এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে সেম প্রসেসে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, প্রপার্টিজ এ ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি ডিটেইলস এ ক্লিক করবেন। ডিটেইলস এ ক্লিক করার পর আপনার এখানে টাইটেলটা দেয়া আছে। সো আমি একটা আমার যে টাইটেলটা সেটা আমি এখানে দিব। ওকে, এই যে আমি টাইটেলটা এখানে দিলাম। আপনাকে এখানে সাবজেক্ট দিতে বলছে, সো আমি সাবজেক্ট দিলাম হচ্ছে লিড জেনারেশন। ওকে, এখানে অবশ্যই আপনি 5 স্টার দিবেন। দেন হচ্ছে আপনার এখানে যে ট্যাগ গুলা রিসার্চ করা আছে, সো এই ট্যাগ গুলো হচ্ছে আমি এখান থেকে নিব।
এই ট্যাগগুলা নেয়ার পর অবশ্যই কমা দিয়ে আপনি ট্যাগগুলাকে সুন্দর করে আপনি আগে ঠিকঠাক করে নিবেন। ওকে, সো আমি ট্যাগগুলাকে আগে হচ্ছে কমা দিয়ে একটু ঠিকঠাক করে নিলাম। ওকে, ওখানে আমি একটা লিস্ট বিল্ডিং ট্যাগ বেশি দিছিলাম। আপনারা এখানে চাইলে এখানেও আপনি অনেক ট্যাগ দিতে পারবেন। অবশ্যই ৭, ৮টা, ১০টা মতো ট্যাগ আপনি এখান থেকে দিবেন। কমেন্টে আসার পরে আপনি ডেসক্রিপশনটা দিবেন। তবে সেক্ষেত্রে আপনি ফটোশপের মতো ফুল ডেসক্রিপশনটা আপনি ইউজ করবেন না। জাস্ট আপনি এতটুকু ডেসক্রিপশন আপনি এখান থেকে ইউজ করলেন। ওকে। এরপরে হচ্ছে আপনি এখান থেকে অথর এখানে আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। ওকে। এরপর হচ্ছে এখান থেকে আপনার তেমন আর কিছুই করার দরকার নাই। জাস্ট হচ্ছে আপনি এখান থেকে এপ্লাই করে ওকে দিয়ে দিবেন। তাহলে এখান থেকে যে আমার ২ টা ইমেজ আছে, ২ টা ইমেজই কিন্তু আমার এসইও সম্পন্ন হয়েছে। তো বাকি ২ টা হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দেই। তো এই যে ২ টা ইমেজ ২ টাই কিন্তু এসইও সম্পন্ন হয়েছে। সো এসইও হয়েছে কিনা এটা চেক দেওয়ার জন্য আপনি জাস্ট ফাইল, প্রপার্টিজ, দেন হচ্ছে ডিটেইলস এ গেলে এই ইনফরমেশন গুলো দেখবেন। সো এখানেও সেম ফাইল, প্রপার্টিজ, দেন হচ্ছে ডিটেইলস এ গেলে আপনি এই ইনফরমেশন গুলো এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, এখানে 5 স্টারটা মনে হয় দেওয়া হয় নাই। ওকে, তো যাই হোক 5 স্টারটা দিয়ে দিলাম। ওকে, তো এই হচ্ছে আপনার ২ টা প্রক্রিয়া যে ফটোশপ থেকে আপনি আপনার গিগটাকে কিভাবে এসইও করবেন। একই সাথে হচ্ছে আপনি আ জাস্ট আপনার পিসিটাকে ইউজ করে আপনি আপনার গিগটাকে কিভাবে এসইও করবেন এই প্রক্রিয়াটা দেখাইলাম। সো আপনারা হচ্ছে সুন্দর করে ইমেজগুলা ফার্স্ট এ ডিজাইন করবেন এবং ইমেজটা ডিজাইন করার পরে অবশ্যই আপনাদের প্রত্যেকটা ইমেজকে আপনি এভাবে করে এসইও করে রাখবেন যেটা আমাদের গিগ র‍্যাংকিং এর জন্য অনেক আমাদেরকে হেল্প করবে। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা দেখব ফাইবার এর নতুন একটা টপিক। সো সবাই অবশ্যই কাজগুলো কমপ্লিট করে আপনি আপনার আ গ্রুপে অথবা হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশনে আপনারা সবাই হচ্ছে সবার জায়গা থেকে জমা দিবেন। সো থ্যাংক ইউ। দেখা হবে নতুন একটা টপিক নিয়ে।